আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। তার চেয়েও জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক দল, অনেক মত, অনেক প্রার্থী, অনেক গোত্র, অনেক আঞ্চলিক হিসাব নিকাশ। এসবই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দেখা দেয়। আজ আমরা কথা বলবো পাবনা এবং গাইবান্ধা জেলার 10টি আসন নিয়ে, মিলিয়ে দেখব ভোটের হিসাব নিকাশ। শুরুতেই পাবনা জেলার 5টি আসন নিয়ে কথা বলতে চাই। পাবনার মোট সংসদীয় আসন 5টি। এখানে পাবনা 1, যেটি সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত, এবং এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি এবং স্বতন্ত্র প্রার্থী এখানে অধ্যাপক আবু সাইদ। তিনি একসময় আওয়ামী লীগ থেকে নির্বাচন করতেন এবং সম্প্রতি তিনি বিএনপিতে যোগদান করেছেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে তিনি এখানে জিতেছেন এবং মন্ত্রীও ছিলেন। তবে আবু সাইদ এবং খায়রুন নাহার খানম, যে দুজন স্বতন্ত্র প্রার্থী, তারা এবার নির্বাচন থেকে সরে গেছেন বলে এলাকায় জানা যাচ্ছে। এলাকায় এরকম গুঞ্জন চলছে। এই আসনটিতে বিগত সময়ে যারা নির্বাচনে জিতেছিলেন, যেমন 91 সালে এখানে মতিউর রহমান নিজামী, তিনি নির্বাচন করে জিতেছিলেন। 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মঞ্জুর কাদের জিতেছিলেন। 96 সালে আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইদ জিতেছিলেন। 2001 সালে জামায়াতের মতিউর রহমান নিজামী জিতেছিলেন এবং 2008 সালে আওয়ামী লীগের শামসুল হক টুকু, তিনি এই আসনে জিতেছেন। অঞ্চলটিতে জামায়াতের একটি বড় ভোট ব্যাংক আছে, সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটও আছে। যদি একটু ভোটের হিসাবটা দেখে নেই। পাবনা 1, মোট ভোটার 3,37,723 জন, পুরুষ ভোটার 1,71,563, নারী ভোটার 1,66,000-এর বেশি। এখানে তরুণ ভোটার, অর্থাৎ 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা প্রায় 42,000-এর মতো, এবং সেটা মোট ভোটারের প্রায় 12.5%। পাবনা 2 আসন, যেটি বেড়া এবং সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে সুজানগর এবং বেড়া, এই আসনে এবার নির্বাচন করছেন বিএনপি থেকে একেএম সেলিম রেজা হাবিব এবং জামায়াতের প্রার্থী হেসাবউদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মেহেদি হাসান রুবেল। 91 সালে বিএনপির ওসমান গনি খান জিতেছিলেন, 96 সালে সেলিম রেজা হাবিব, এবং 1996 সালে আওয়ামী লীগ জুনের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের আহমেদ তফিজ উদ্দিন। 1998 সালের উপনির্বাচনে আওয়ামী লীগের আব্দুল করিম খান, 2001 সালে বিএনপি এবং 2008 সালে আওয়ামী লীগের আব্দুল করিম খান আবার জিতেছিলেন। আমরা যদি একটু ভোটের হিসাব দেখি, পাবনা 2 মোট ভোটার 4,92,000-এর বেশি আছে। এখানে মহিলা ভোটার 2,41,000, পুরুষ ভোটার আছেন 2,50,000। তরুণ ভোটার 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, প্রথমবারের মতো যারা এবার নির্বাচনে ভোট দিতে চলেছেন, সেই সংখ্যাটা 2,57,451 জন, এবং সেটা মোট ভোটারের প্রায় 52%, 52.28, অর্থাৎ অনেক বড় সংখ্যায় বেশিরভাগ ভোটার এখানে তরুণ, প্রথমবার ভোট দেবেন। এখানে যেটি বলছিলাম, পাবনা 3 আসন চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত। পাবনা 3-এ প্রার্থী বিএনপির হাসান জাফির তুহিন, জামায়াতের আলী আসগার, জাতীয় পার্টির মীর নাদিম ডাবলু। স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী বিএনপির আসনটির সাবেক এমপি একেএম আনোয়ারুল ইসলাম। 1991 সালে সাইফুল আজম জিতেছিলেন বিএনপি থেকে। 96 সালের ফেব্রুয়ারি নির্বাচনে সাইফুল আজম বিএনপি থেকে জিতেছিলেন, এবং জুনের নির্বাচনে ওয়াজিউদ্দিন খান আওয়ামী লীগের, এবং 2001 সালে একেএম আনোয়ারুল ইসলাম বিএনপি থেকে জিতেছিলেন, যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। 2008 সালে থেকে 2024 সাল পর্যন্ত, ইনফ্যাক্ট 2008 সালের কথাই যদি বলি, মকবুল হোসেন আওয়ামী লীগের, তিনি সংসদ সদস্য ছিলেন। প্রথমবার যদি একটু ভোটের হিসাবটা দেখে নিই আমরা, মোট ভোটার 4,86,000, বড় সংখ্যায় একটা ভোটার। এখানে পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় সমান সমান, 2,43,000 এবং 2,42,000। এছাড়া তরুণ ভোটার আছেন 1,65,000-এর বেশি, সেটা মোট ভোটারের প্রায় 34%। পাবনা 4 আসন, এটি ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে 1991 সালে সংসদ সদস্য ছিলেন
বিএনপির সিরাজুল ইসলাম সর্দার 96 সাল থেকে 2008 সাল পর্যন্ত আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ ডিলু, তিনি 3 বার এমপি হন এই আসনটিতে। এখানে এবার মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির হাবিবুর রহমান হাবিব চেয়ারপারসনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়কও তিনি লড়ছেন। জামায়াতের আবু তালেব মণ্ডল তিনি লড়ছেন এবং জাতীয় পার্টির সাইফুল আজাদ মল্লিক তিনি এখানে লড়ছেন। এছাড়া বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী, আলোচিত প্রার্থী জাকারিয়া পিন্টু, সাবেক জেলা এবং উপজেলা বিএনপির নেতা, তিনি এখানে লড়াই করছেন। যদি একটু ভোটের হিসাবটা দেখি, পাবনা 4, ঈশ্বরদী এবং আটঘরিয়ার মোট ভোটার 4,40,000-এর বেশি। পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। পুরুষ ভোটার 2,21,000 এবং নারী 2,18,000 মতো। তরুণ ভোটার এখানে 1,54,000-এর বেশি আছে, সেটা মোট ভোটারের প্রায় 35%। পাবনা 5 যেটি সদর আসন, এই সদর আসনে মোট প্রার্থী 4 জন। বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস চেয়ারপারসনের বিশেষ সহকারী ছিলেন এবং প্রখ্যাত শ্রমিক নেতা, তিনি লড়ছেন। জামায়াতের ইকবাল হোসাইন এখানে লড়ছেন। পাবনা এই সদর আসনটি, পাবনা 5 যেটি, সেই আসনে যারা এর আগে এমপি ছিলেন 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত, আব্দুস সোবহান জামায়াতের 91 সালে জিতেছিলেন। 96 সালে বিএনপির রফিকুল ইসলাম বকুল তিনি এমপি ছিলেন। 2000 সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মাজহার আলী কাদেরি তিনি এখানে জিতে আসেন। 2001 সালে জামায়াতের আব্দুস সোবহান আবার এখানে জিতেছেন, সংসদ সদস্য হয়েছেন। 2008 সালে আওয়ামী লীগের গোলাম ফারুক প্রিন্স তিনি জিতেছেন। আমরা যদি একটু ভোটের হিসাব দেখি, পাবনা 5-এর মোট ভোটার 5,28,000, অনেক বড় সংখ্যার একটা ভোটার। পুরুষ 2,66,000, নারী 2,61,000 এবং তরুণ ভোটার 1,80,000-এর মতো, সেটা মোট ভোটারের প্রায় 34%। যদি সহকর্মীকে যুক্ত করে নিই, কারণ মাঠের খবরটাও একটু জানতে চাই। আমরা তো অতীতের যে ভোটের হিসাব সেটি দেখছিলাম। এখানে জামায়াত একাধিকবার জিতেছে, আওয়ামী লীগ জিতেছে, বিএনপিও জিতেছে। স্বাভাবিকভাবে মাঠের চিত্র কি বলছে, সহকর্মী মুস্তাফিজুর রহমানকে যুক্ত করে নিচ্ছি পাবনা থেকে। অনেক ধন্যবাদ মুস্তাফিজুর রহমান যুক্ত হওয়ার জন্য ভোটের অঙ্কে। একটু বলবেন মাঠের চিত্র কি বলছে? অন্তত 2টি আসনে আমি দেখছি যে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী লড়ছেন সেই জায়গায়। ধন্যবাদ। আসলে ঐতিহ্যবাহী পাবনা জেলার সব মিলিয়ে 5টি আসন আছে। এই 5টি আসনে 3টি আসনে, বিশেষ করে 3, আপনার 4, 3 এবং হচ্ছে 1 আসনে, 5 আসনে, এই 3টি আসনে 5, 4 এবং 3 আসনে কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে। পাবনা সদরের যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এবং পাশাপাশি 4 আসনের যিনি প্রার্থী হয়েছেন তিনিও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি উপদেষ্টা ছিলেন এবং যেটা 3 আসন আর কি, সেটিতে কিন্তু যিনি ভোটে বিএনপি ধানসিক প্রতীক নিয়ে লড়ছেন তিনি কৃষিবিদ হাসান জাফর তুহিন, তিনি আপনার কৃষক দলের কেন্দ্রীয় কিন্তু সভাপতি। এই 3 হেভিওয়েট প্রার্থী রয়েছে। বিপরীতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জামাতের প্রার্থী রয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু প্রত্যেকটা আসনে। এবং জামাতের যে ভোট পলিসি এবং বিএনপির যে ভোট পলিসিতে তারা কিন্তু ইতিমধ্যে ভোটের কার্যক্রম করছে। আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু নতুন যারা ভোটার রয়েছে, নারী ভোটার যারা রয়েছে এবং সব মিলিয়ে যে ভোটের যে বিষয়গুলো, যে তারা ভোট হবে, যে 12 তারিখে ভোট হবে এটি কিন্তু জানে, কিন্তু এই যে হানা ভোটের বিষয় কিন্তু আমরা যাদের কাছে জিজ্ঞাসা করেছি, হানা ভোট সম্পর্কে অনেকে এই বিষয়গুলো অবগত নয় ভালোভাবে এবং ভালোভাবে বুঝতে পারছেন যে হানা ভোটটা আসলে কিভাবে তারা প্রয়োগ করবে। এবং নতুন যারা ভোটার রয়েছে, আসলে আমরা এখনো বুঝতে পারছি না প্রত্যেকটা ভোট ব্যাংক রয়েছে, বিএনপির একটা ভোট ব্যাংক রয়েছে, আওয়ামী লীগের কিন্তু ভোট ব্যাংক ছিল। তিনি কিন্তু আপনার ঈশ্বরদী 4 আসনে, যেখানে হচ্ছে বিএনপির স্বতন্ত্র প্রার্থী যিনি আলোচিত প্রার্থী দাঁড়িয়েছেন হাবিব এবং যিনি বিএনপি প্রার্থী রয়েছেন হাবিবুর রহমান হাবিবের এগেইনস্টে যিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনিও কিন্তু বেশ আলোচিত এবং বেশ শক্তিশালী ক্যান্ডিডেট। এখানে কিন্তু বিএনপির একটি যে পার্থক্য তৈরি হয়ে আছে নেতাকর্মীদের ভিতরে, দ্বিধাবিভক্তের জন্য কিন্তু এখানে বেশ
ভালো একটি অবস্থান তৈরি করেছে জামাত। এবং পাবনা 1 আসনে যেখানে মতিউর রহমান নিজামীর ছেলে, তিনি কিন্তু এখান থেকে প্রার্থী হয়েছেন এবং বেশ শক্ত অবস্থানে। তারা কিন্তু, আমরা যেটা দেখছি যে 1 আসনে জামাত মোটামুটি কিন্তু ফুরফুরে অবস্থানে রয়েছে, কারণ একক আসন ঘোষণাতে তারা কিন্তু বেশ একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এক্ষেত্রে এই আসনকে যারা এবং সাথে এক থাকাকালীন এখানে কিন্তু অধ্যাপক আবু সাঈদ একটি বেশ ভালো অবস্থান ছিল, এবং সম্প্রতি তিনি বিএনপিতে যোগদানের পরে এখানকার চিত্রটা একটু পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা এটা মনে করছি। কিন্তু সব মিলিয়ে ভোটের পরিবেশ এখনো সুস্থ আছে, এবং যেটা মনে করছি যে নতুন ভোটাররা যেদিকে ভর করবে, এবং আওয়ামী লীগ সমর্থিত বিশেষ করে যারা ভোটার মুস্তাফিজুর রয়েছে রহমান, 5টি আসনে। অধ্যাপক আবু সাঈদের তিনি তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন, তিনি কি ভোটের মাঠ থেকে সরে গেছেন? আমাদের এই দুটি আসন, বিশেষ করে 1 এবং 2 আসনে আমরা যেটা দেখলাম যে 26 তারিখ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তারা সেই দিনে আবু সাঈদ কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে তিনি বিএনপিতে যোগদান করেছেন, এবং কামরুন নাহার নামের একজন যিনি ছিলেন, আর কি রুহুল নাহার নামের যিনি ছিলেন, তিনিও কিন্তু বিএনপি থেকেই কিন্তু প্রার্থী হয়েছিলেন। তারা দুজনেই কিন্তু তাদের যে প্রার্থী এই একের, তাকে সমর্থন করে তারা দুজনে এখান থেকে প্রত্যাহার করেছেন। এবং সব মিলিয়ে এখন একের যেটা অধ্যাপক আবু সাঈদ সহ যারা সমর্থক রয়েছে, তাদের ভালোবাসা, তারা যদি বিএনপির দিকে সমর্থন করে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাতের সঙ্গে আর কি। অনেক ধন্যবাদ মুস্তাফিজুর রহমান যুক্ত হবার জন্য পাবনা থেকে। সহকর্মী মুস্তাফিজুর রহমান বলছিলেন পাবনার মাঠের চালচিত্র। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। এ পর্যায়ে কথা বলবো আমরা গাইবান্ধার 5টি আসন নিয়ে। গাইবান্ধা 1, যেটি সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এই আসনে 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7টি নির্বাচনে জাতীয় পার্টি 4 বার, জামায়াত 1 বার, আওয়ামী লীগ 1 বার এবং স্বতন্ত্র 1 বার নির্বাচিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এখানে লড়ছেন খন্দকার জিয়াউল ইসলাম, মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াত ইসলামের মোহাম্মদ মাজিদুর রহমান এবং জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি, তিনি এখানে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী মোসাম্মদ সালমা আক্তার, এছাড়া স্বতন্ত্র প্রার্থী আরেকজন আছেন। আমরা যদি একটু ভোটের হিসাব দেখি, গাইবান্ধা 1, মোট ভোটার 4,15,000, নারী ভোটার আছেন 2,10,000, পুরুষ ভোটার 2,05,000 এবং এখানে তরুণ ভোটার 1,47,949, সেটা মোট ভোটারের প্রায় 36%। আমরা গাইবান্ধা 2 যদি দেখি, 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 7টি নির্বাচনে গাইবান্ধা 2 সদর আসন, এই আসনে 2 বার জাতীয় পার্টি, 4 বার আওয়ামী লীগ এবং স্বতন্ত্র 1 বার নির্বাচিত হয়েছে। এই আসনে লড়ছেন বিএনপির আনিসুজ্জামান খান বাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল করিম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রশিদ সরকার। ভোটের হিসাব যদি দেখি, মোট ভোটার 4,08,000-এর বেশি আছেন এবং এখানে তরুণ ভোটার 2008-এর পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,43,000 এবং সেটা মোট ভোটারের প্রায় 35%। গাইবান্ধা 3 আসন, সাদুল্লাপুর এবং পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত, 91 সাল থেকে 2024 পর্যন্ত 7টি নির্বাচনে এখানে জাতীয় পার্টি 4 বার এবং আওয়ামী লীগ 3 বার নির্বাচিত হয়েছে। এখানে যা বিএনপি থেকে অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক, তিনি লড়ছেন। জামায়াতে ইসলামের প্রার্থী আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির মইনুর রাব্বি চৌধুরী। এই আসনে ভোটের হিসাব যদি দেখি, মোট ভোটার 5 লাখের বেশি আছেন এখানে এবং 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,75,000-এর বেশি এবং তরুণ ভোটার এখানে প্রায় 35%। গাইবান্ধা 4, গোবিন্দগঞ্জ নিয়ে গঠিত, যেটি সেই 1991 সাল থেকে 24 পর্যন্ত 7টি নির্বাচনে জাতীয় পার্টি 2 বার, বিএনপি 1 বার, স্বতন্ত্র 1 বার এবং আওয়ামী লীগ 3 বার জিতেছে। এখানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লড়ছেন মোহাম্মদ শামীম কাউসার এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুর রহিম সরকার এবং জাতীয় পার্টির কাজী মোহাম্মদ মশিউর রহমান। ভোটের হিসাব একটু দেখতে চাই। মোট ভোটার 4,64,000-এর বেশি আছে এবং তরুণ ভোটার এখানে 1,53,000-এর বেশি, যেটা মোট ভোটারের প্রায় 33%, যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন। গাইবান্ধা 5, যেটি সাঘাটা এবং ফুলছড়ি নিয়ে গঠিত, এই আসনে 7টি নির্বাচনে গাইবান্ধা 5-এ জাতীয় পার্টি 3 বার এবং আওয়ামী লীগ 4 বার জিতেছে। এই আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লড়ছেন মোহাম্মদ ফারুক আলম সরকার, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়ারেস এবং জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি জেলায় 2টি আসনে লড়ছেন। আমরা যদি একটু ভোটের হিসাব দেখি,
এখানে মোট ভোটার 3,81,000-এর বেশি আছে এবং তরুণ ভোটার এখানে 1,32,000-এর বেশি। সেটি মোট ভোটারের প্রায় 35%, যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন। সহকর্মী শামীম আল শাম্যকে একটু যুক্ত করে নেব এই মুহূর্তে মাঠের চিত্রটা একটু জানবার জন্য। শামীম আল শাম্য, এখানে জাতীয় পার্টি বরাবরই ভালো করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করার ফলে এখানে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে জোট সেটা খুব ভালো কাজ করেছে। অনেকগুলো আসনে তারা জিতেছে এই জেলার। এখানে জামায়াতের একটা শক্ত অবস্থান আছে, অনেকগুলো উপজেলা নির্বাচনে জামায়াত এখানে ভালো করেছে, স্থানীয় সরকার নির্বাচনে। এখানে হিন্দু মত ধর্মাবলম্বী অনেক সংখ্যক ভোটার আছেন এই জেলায়। সব মিলিয়ে মাঠের চিত্রটা কি বলছে, কারা এগিয়ে? ধন্যবাদ মাহবুব। আসলে আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি আমি শুরু করি, এখানে হিন্দু ভোট যে আছে এই ভোটটাই কিন্তু এইবার আসলে ফলাফল নির্ধারণ করবে। যদি আপনাকে আমি প্রথম গাইবান্ধাতে 5টি আসন রয়েছে, 5টি আসনে ধরে ধরে যদি আমি আপনাকে জানাতে চাই, তাহলে আপনি জানেন যে এখানে 40 জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে বিভিন্ন দলের আছেন, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ ইসলামী আন্দোলন, জনতার দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এছাড়াও স্বতন্ত্র রয়েছেন কিন্তু 9 জন, যার মধ্যে 2 জন নারী ভোটার। আমি যদি গাইবান্ধা এক আসনের সুন্দরগঞ্জ আসনের কথা আপনাকে জানিয়ে রাখি, সেখানে বিএনপি প্রার্থী রয়েছেন খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। এছাড়া জাতীয় পার্টি রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং জামাতের যিনি রয়েছেন মাজেদুর রহমান। যদি এখানে ভোটের হিসেবটি আসলে যে শামীম হায়দার পাটোয়ারি, উনি জাতীয় পার্টির মহাসচিব এবং উনি গতবারের আগের বার মানে 18 সালে কিন্তু উনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জাতীয় পার্টির মাজেদুর রহমান তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সুন্দরগঞ্জে কিন্তু জামাতের একটি বেশ ভালো অবস্থান আছে। 2001 সালে জামাতের এমপি মৌলানা আব্দুল আজিজ সেখানে এমপি ছিলেন। এখানে আসলে আমরা দেখছি যে একটি ত্রিমুখী লড়াই। তারপরে জাতীয় পার্টির মহাসচিবের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে জাতীয় পার্টির মোস্তফা মহসিন। সব মিলিয়ে হিসাব করলে আসলে এখানে ত্রিমুখী একটি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিমুখী লড়াই। কার মধ্যে ত্রিমুখী লড়াই? জাতীয় পার্টি, বিএনপি এবং জামাত। ওকে। এবং গাইবান্ধা 2 এর যদি আমি আসি, এখানেও কিন্তু আসলে আমরা ত্রিমুখী লড়াই দেখছি। এখানে বিএনপির যিনি আছেন, বিএনপির আনিসুজ্জামান খান বাবু, তিনি বিএনপির গ্রাম বিষয়ক কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক এবং খুব ক্লিন ইমেজের একজন নেতা। এর পাশাপাশি আছেন আব্দুল করিম জামাতের, যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং জাতীয় পার্টির আছেন আব্দুল রশিদ সরকার, যিনি 2 বার কিন্তু এই আসনে নির্বাচিত হয়েছিলেন। এখানেও একটি ত্রিমুখী লড়াই হবে, সবাই মাঠে কাজ করছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যে বিষয়টি হচ্ছে যেমন গাইবান্ধায় যদি গণভোটের মানুষ আসলে ভোটের প্রচার হলো, গণভোটের তেমন প্রচার নেই, তারপরেও মানুষের মাঝে যতটুকু ধারণা আছে এখানে কিন্তু যেমন বিএনপি আপনার গণভোটের পক্ষে কথা বলছে, জামাত হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, পাশাপাশি জাতীয় পার্টি কিন্তু না ভোটের কথা বলছে, যার ফলে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আর গাইবান্ধা 3 এর কথা যদি আমি আপনাকে জানিয়ে রাখি, 3এও কিন্তু আসলে যদিও 3-এ 10 জন প্রার্থী রয়েছেন, এখানে বিএনপির প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছেন, কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ ময়নুল হাসান সাদিক, তিনি জেলা বিএনপি সভাপতি, এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন আবুল কায়সার মোহাম্মদ লেবু, তিনি আসলে এই 2 জনের মধ্যেই কিন্তু লড়াই হবে। জাতীয় পার্টির যদিও এখানে প্রার্থী রয়েছেন, কিন্তু আমরা লড়াই থাকবে না। 4-এর লড়াইটা কাদের মধ্যে হবে? 4-এর লড়াইও মূলত বিএনপি এবং জামাতের মধ্যেই হবে। বিএনপি এবং জামাতের মধ্যে হবে। জি, অনেক ধন্যবাদ শামীম আল শাম্য যুক্ত হবার জন্য গাইবান্ধা থেকে। সহকর্মী শামীম আল শাম্য বলছিলেন গাইবান্ধার এই মুহূর্তের ভোটের চালচিত্র। আমরা আমাদের মতো অঙ্ক মেলালাম, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় ময়মনসিংহ জেলার ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।